ফিল্ডিং ম্যাচ তোরাই বললে যা মানে কি আছে তুই বললে না ফিল্ডিং ম্যাচ এবার বল রেখে দিচ্ছি এরপরে আমি আর খেলবো না কিরে ওই যে বললা সরে গেল মারে না মারে আছে দেখি চল কে একদিন করে পাওয়া দাও না এক কাম করি সেটে ফোন দেই সেইজি কি হরে স্যার আমার বন্ধু বল খুঁজতে এসে হেরে গেছে আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, বিষয়টা আমরা দেখতেছি। সালুকে তুমি একটু তাড়াতাড়ি খোঁজ নাও তো এখানে কি থেকে কি হয়ে গেছে দেখো। সালুকে রোজা রমজান মাস তুমি রোজাটাই নষ্ট করে দিলে। দেখো কিছু পাও নাকি? বস একটা জুতো পাইছি, মনে হয় আমার পায়ে হবে, আমি নিয়ে নে এটা। হ্যাঁ সালুকে রোজা রমজান মাস তাও তুমি লাস্টের মানে ইয়ে নাও থাকলে দেখো তুমি ভালো কোনো ক্লু পাও নাকি? রোজার মাসও মানে না। কি করে এটা কি তুলছি রে? ডাস্টবিনের ময়লা ব্যাগ। কাজের জিনিস তুলবে না, কাজের জিনিস বসে দিবি। Oh my God! সালুকে আমি একটা জিনিস পেয়েছি। আরে বস শোনা নাকি? দেখি দেখি দেখি। আরে মিয়া শোনা পাইছি আমি, দেখো ভালো করে কি হতে পারে দেখো তো একটু, দেখো তো একটু কি এটা। আরে বস এটা তো ঘড়ির একটা অংশ। সালুকে তুমি কিছু বুঝতেছো? তার মানে ঘড়ি পরে আসছিল খুনি, দামি কোনো ঘড়ি পরে আসছিল, দেখেই বোঝা যাচ্ছে। এটাই হলো আমাদের ক্লু। চলো সালুকে ইফতারের সময় তো হয়ে গেল, কিছু টাকা দিচ্ছি, কিছু ইফতার কিনে নিয়ে আসো। কি করে তুমি ইফতারি কেনার টাকা দিবে? আমি তো অবাক হয়ে যাচ্ছি। আরে সালুকে রোজা রমজান মাসে মিসকিনদের খাওয়াতে হয় বুঝছো? আরে বস তুমি দেখি আমাদেরকে মিসকিন বললা। হ্যাঁ আরে স্যার মিসকিন বানাকার যাই বানায়, ইফতারি তো খেলে বেড়ে চলেন। কি করে আর আজান তো দিছে, চলেন নামাজটা পড়ে যান। কি করে রোজা রাখছে এই তো বেশি, আবার শয়তানক করছেন নামাজ পড়বেন। কি হলো সালুকে, তুমি কি আমার কোনো তো অপমান করলে নাকি? আচ্ছা স্যার, আপনি সত্যিই কি রোজা রাখছেন? তুমি আমার পোশাক দেখে বুঝতে পারছো না যে আমি রোজা রাখছি কিনা? চেহারা দেখলে তো মানুষের বোঝা যায়, তাই না? আচ্ছা স্যার, দাড়ি টুপিওয়ালারাও তো সুদ ঘুষ খায়, তাদের দেখে কি বোঝা যায়? তার মানে তুমি কি বুঝতে চাচ্ছ আমি টুপি পাঞ্জাবি পরেও ঘুষ খাই? স্যার এভাবে জোরে বলার কিছু করার দরকার নেই, কালকে তো 10,000 একজন কিনবেন। সব জায়গায় সব কথা বলতে নিষেধ করিনি তোমাকে, বেশি কথা বলো, যেটুকু সম্মান আছে তোমরা তাকে শেষ করে দাও। স্যার সম্মান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, এগুলো আজে বাজে কথা না বলে চলেন নামাজটা পড়ি। আর ইমাম সাহেব আপনি নামাজ পড়ুন, আমরা আসে পড়তেছি, সমস্যা নেই, চলো। আসলে মানুষদেরকে নামাজের কথা বললেই শুধু এড়িয়ে চলে। আল্লাহ কবে যে তাদেরকে হিদায়াত দান করবে, আল্লাহ সবাইকে হিদায়াত দান করুক। আচ্ছা সালুকে সবাইকে যাওয়ার দরকার নেই, তোমরা এখানে দাঁড়াও, আমি রাস্তার কাছে যাই ইফতারিটা নিয়েই চলে আসতেছি, ঠিক আছে? ওকে যাও। আরে অভিজিৎ, তুমি
তুমি দক্ষিণ আফ্রিকা থেকে কখন বাংলাদেশে ল্যান্ড করলে? আরে স্যার, শুনলাম আপনি ইফতারি করাবেন, ওটা শুনে বাইরের দেশে থাকা যায়, তাই চলে আইলাম। তা আমি যে ইফতারি করাবো সেটা তোমার কোলা কেরা? আরে কল লোক কি অভাব পড়ছে, আর শালিকে সারি করছে। নিজে ভাত পাও না, আবার আরেকজনকে চা খাওয়া দাওয়াত দিছো। আচ্ছা যাই হোক, চলো ওই জায়গা ফাঁকা জায়গা যায় বসি। তা বস, আর কি কি লেচ্ছ বার করো। যে 20 টাকা আসছিল পানি যে নিয়ে যাচ্ছি এই তো অনেক, আর কি নিয়ে আসবো? এই পানি খাওয়ার জন্য আমি দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশে আসলাম। আচ্ছা ভালো মানুষের কথা শুনেই, এখন আর কি এটা ইফতারি করো। আর শোনো তো, মোবাইলে কিছু একটা ছাড়ো, বসে থেকে ভালো লাগছে না। তা স্যার ছাড়লো, ছাড়ো ছাড়ো। ये दुनिया बेहतर दी ये दुनिया बेहतर दी अबे काल में सोने दी ओ बेबी काल में सोने বসো। ভন্ডামি করার জায়গা পাও না, আর শয়তান কি আর ভালো হয়? সালুকে কি যে বলি তোমায়, রোজা এসে একবার মওলানা হয়ে গেছেন, কিন্তু মন তো পরিষ্কার হয়নি আপনার। আসলে কি বলবো, রোজা রমজান মাস আসেই মানুষকে পরিবর্তন করার জন্য, আর তোমরা এগুলা দেখে হাসাহাসি করো, খুব খারাপ লাগে বুঝছো। সেটা তো আমরাও জানি, কিন্তু তুমি তো নাচিচ্ছ, তোমার মধ্যে তো আরো শয়তান ভর করি। হ্যাঁ, এক শয়তান গেছে আর আরেক শয়তান আমার মধ্যে হাইজি। এই হয়েছে হয়েছে, চুপ থাকো তোমরা, দোয়া টোয়া পড়ো, আজান দিবে আর কিছুক্ষণ পর। হ্যালো, আরে আমরা তো মাঠে ইফতারি করছি। রোজা রমজান মাসে কি রিংটোন দিছো তুমি? আরে স্যার বোঝেন না, আগে গান আছিল, এখন আজান দিয়েছে, রোজা রমজান মাস নয়, ভালো হয়ে গেছে। যাই হোক, আজানটা চেঞ্জ করো। অভিজিৎ দেখো তো আর কয় মিনিট সময় আছে, আর ভুল করে খাইলে সমস্যা হয় না, আল্লাহ মাফ করে দেয়। আর সারা 10 মিনিট আছে। সালুকে ঘড়িটা কেমন জানি চেনা চেনা লাগতেছে, কিছু বুঝতেছো তুমি? আরে বস, ঠিক বলছো। আরে স্যার ছাড়েন, দুবাই থেকে নিচ্ছে, ঘড়িটা টাইট হয়ে গেছে। টাইট তো হবেই অভিজিৎ, ঘড়ির যদি অর্ধেক ছিঁড়ে পড়ে টাইট হবে না? তুমি কিভাবে এই কাজগুলো করতে পারলে অভিজিৎ? আমার নিজের লোক হয়, বুঝলাম না আমি, বলো দেখি। তাহলে শোনেন, যখন তাদের বল খেলতে খেলতে বল হারায় যেত, আমি তখন এই পাশে দাঁড়িয়ে থাকতাম। যখনই ওরা বল খুঁজতে আসতো, ওই মুহূর্তে আমি তাদের রুমাল একদম মুখে দিয়ে তাদের ওখানে আমি নিঃশ্বাস বন্ধ করে দিতাম, এবং তারপরে আমি ওই পাশে গাড়ি রেখে আসতাম, তাদেরকে আমি এভাবে টানিয়ে নিয়ে যেতাম, এবং এভাবে চলছিল আমার বেশ কিছুদিন। তারপরেই ধরা খেয়ে গেলাম। স্যার কি আমাদেরকে বেতন দেয় না? তুমি এগুলো করতে গেছো? আর কয় টাকা দেয়? একদম আমার টয়লেট টিস্যুই হয় না, আর একটা ছেলে পাচার করলে আমি 10-15 লাখ টাকা পাই। তোমার তো ফাঁসি হবে, মোসো এখন টয়লেট টিস্যু দিয়ে জেলে বসে। Te voy a comprar un regalo pa' que